ইতিমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার খালেদা জিয়াকে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার কিন্তু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তার গুজবকে সামনে রেখে কিন্তু সাধারণ মানুষ এবারকার হসপিটালে কিন্তু ছুটে এসেছেন। আমরা যেমনটা দেখতে পেয়েছি আজকে সন্ধ্যার দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কিন্তু এসেছেন তাকে দেখতে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু ভিড় রয়েছে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে কম। আমরা একটু দেখতে চাই একজন সাধারণ মানুষ এসেছেন, তার মুখ থেকে শুনবো বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি কেন এসেছেন। আপনারা জানেন, আপনাকে বলতাম আর কি, আপনি এখানে কেন এসেছেন এবং কোথা থেকে এসেছেন যদি পরিচয় দিতেন। আমি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া নরসিংদী থেকে আসছি। আমি নরসিংদী জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক জেলা জাসাস। আপনারা জানেন যে আমাদের দেশটির বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী। উনি অত্যন্ত অসুস্থ, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের শিকার। উনি দীর্ঘদিন বিনা অপরাধে কারাবরণ করেছেন এবং শেখ হাসিনা ওনাকে উদ্দেশ্যপ্রণীতভাবে বিনা অপরাধে ওনাকে দীর্ঘদিন জেলে কারাবন্দি করে রেখেছে। এবং আমাদের আজ সন্দেহ হচ্ছে যে আমাদের নেত্রীর উপরে উনি কোনো বিষ প্রয়োগ করছে কিনা। কারণ আপনারা জানেন যে আমাদের নেত্রী যখন বাসা থেকে বেরিয়ে যান তখন উনি অত্যন্ত সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন এবং উনি হেঁটেই উনি গিয়েছিলেন। তাই আমরা এই ব্যাপারে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এর জন্য আমরা খুবই মর্মাহত এবং আমরা প্রতিটা নেতাকর্মী এবং বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ আমরা খুবই উদ্বিগ্নকে নিয়ে। আপনারা জানেন যে আমাদের নেত্রী দীর্ঘ 10-12 দিন যাবৎ আজকে এবারকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওনার প্রতিটা মুহূর্তে ওনাকে যে আপডেট দেওয়া হচ্ছে, আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর জাহিদ স্যার উনি ব্রিফিং করতেছেন এবং আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে আমরা আশাবাদী যে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে। এবং আমরা সর্বশেষ যে সংবাদ পেয়েছি, আমরা জানতে পেরেছি যে আমাদের নেত্রী আগে থেকে অনেকটা সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে উনি ফিরে আসতেছেন ওষুধের মাধ্যমে এবং ওনার শরীরে ওষুধ প্রয়োগ করা হচ্ছে এবং শরীরে ওষুধ গ্রহণ করছে। তাই আমরা আমাদের নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমি নরসিংদী থেকে আসি। নরসিংদীতে আমাদের জননেতা জনাব খালিদ খোকন ভাই, ডাকসু জিয়াস সাবেক জিএস নরসিংদী জেলা বিএনপি সভাপতি, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব, ওনার দলীয় সমস্ত নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়ে উনি শুধু সারা দেশে আমাদের নরসিংদী এলাকায় প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে থানা ইউনিয়ন পর্যায়ে প্রতিটা জায়গাতে উনি দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমরা মসজিদ মন্দির গির্জা এমনকি উপসালয়ে এখন সব জায়গায় শুধু নেত্রীর জন্য দোয়া করা হচ্ছে। আজকে উনি কোনো একক দলের নেত্রী না, উনি সারা বাংলাদেশের অর্থাৎ উনি বিশ্বের 18 কোটি মানুষের নেত্রী। উনি দেখতে পেয়েছি ইতিমধ্যে আপনাদের দল অর্থাৎ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুল কবির রিজভী তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার পিছনে শেখ হাসিনার হাত আছে, অর্থাৎ শেখ হাসিনার স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার আজকে যে অসুস্থতা সেটাকে তিনি আইডেন্টিফাই করেছেন। একদম সঠিক। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুল কবির রিজভী স্যার অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং আমাদেরও বিশ্বাস যে এই কাজ একমাত্র পলাতক শেখ হাসিনার পক্ষেই করা সম্ভব। তার পক্ষে সবই করা। আমরা জানেন যে উনি এমন কোনো কাজ নাই যে উনি করে নাই। আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়াকে উনি এক কাপড়ে হিংসাত্মক মনোভাব নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করেছেন। আপনি জানেন এই মহিলা অত্যন্ত হিংসুক জানোয়ারের মতন, উনি কোনো মানবতা নাই ওনার মাঝে, তাই ওনার পক্ষে এগুলি করা সম্ভব। তাই আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার অসুস্থ সংবাদ শুনে ইতিমধ্যে এখানে ছুটে এসেছেন এবং দলের পক্ষ থেকে কি আপনি বেগম খালেদা জিয়ার যে অসীম শ্রদ্ধা এবং তার যে জনপ্রিয়তা এটা কি গর্ব করেন? আমরা শুধু গর্ব করি না, ওনাকে নিয়ে আমরা নেতাকর্মীরা সারা বিশ্ব আজকে ওনাকে নিয়ে গর্বিত বোধ করে। কারণ বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা বাংলাভাষী আছে 18 কোটি মানুষ তো অবশ্যই ওনাকে নিয়ে গর্ব বোধ করি। আপনারা জানেন যে আজকে কোনো দলমত নাই, উনি সবার নেত্রী, সবার উপরে উনি। কারণ ওনার জীবনে উনি কখনো কারো প্রতি কটূক্তি করেননি, এরা ইতিহাসে বিরল।
ওনাকে এত কষ্ট দেওয়ার পরও, এত অত্যাচার নির্যাতন করার পরও দেশ থেকে উনি যায়নি। উনি জনগণের নীতি, জনগণের মাঝে রয়ে গেছেন। এবং আমরা এও জানতে পারছি আমাদের জাহিদ স্যারের মাধ্যমে যে উনি নাকি বলেছেন যে আমার এই দেশে চিকিৎসা হবে, আমি দেশের বাইরে যাব না। তাই দেশের বাইরে থেকে বিভিন্ন চিকিৎসা টিম আসছে, ওদের মাধ্যমে চিকিৎসা নিয়ে নিচ্ছেন। তাই আমরা আশা রাজনৈতিক ক্যারিয়ারের সাধারণ মানুষ তাকে আপসী নেত্রী বলা হয়। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে। আপনি জানেন যে ওনাকে বারংবার ওনার প্রতি অত্যাচার করা, নির্যাতন করা হচ্ছে, ওনাকে মানসিকভাবে টর্চারিং করা হচ্ছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ওনাকে বন সই দেওয়ার জন্য এই ফখরুদ্দিন মঈনুদ্দিন ওরা যে চাল দিয়েছিল, উনি বলেছে যে আমি যদি যেতে হয়, মরতে হয় এদেশে মরবো, কিন্তু আমি দেশের বাইরে যাব না। আমার ছেলে মেয়ে সবাই আমি এদেশে আমার ঠিকানা, আমার বহির্বিশ্বে আমার বন্ধু আছে কিন্তু প্রভু নাই, আমি এদেশেই থাকবো। এদেশেই উনি রয়ে গেছেন শুধু এই দেশের মানুষের মানে কি কথা চিন্তা করে। এবং সাধারণ মানুষ, আপনারা জানেন যে উনি একমাত্র নেত্রী যিনি বাংলাদেশের প্রথম এই মুক্তিযুদ্ধ যে সেই নেতৃত্বের গুণের কারণেই কি বেগম খালেদা জিয়ার সুস্থতার সংবাদ শোনার জন্য কি এই ইতিমধ্যে এভারকেয়ার হসপিটালের সাধারণ মানুষ ছুটে আসছে, আপনি বলবেন? আমার তো তাই মনে হচ্ছে। ওনার যে জনপ্রিয়তা, ওনার যে সাধারণ মানুষের ভালোবাসা, এই ভালোবাসার জন্য মানুষ ছুটে আসছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ইন্টিমেট পর্যন্ত যে মেয়েদের যে শিক্ষা, উনি এটা উপলব্ধি করতে পেরেছে যে যদি দেশকে উন্নতি করতে হয় তাহলে মেয়েদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে। কারণ উন্নয়নের অর্ধেকের মেয়েরা দাবিদার। তাই মেয়েদের জন্য উনি ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা একমাত্র আমাদের এই নেত্রী করেছিলেন। তাই তো মানুষ ওনার জন্য কান্নাকাটি করছে। আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্র অর্থাৎ কাতারে আমির এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা বলছিলেন, এবং তার শারীরিক অসুস্থতার কারণে সেটা ইতিমধ্যে তার বিদেশ যাত্রা ব্যাহত হয়েছে। এবং আমরা দেখেছি দেশি বিদেশি অনেক চিকিৎসক কিন্তু ইতিমধ্যে এভারকেয়ার হসপিটালে এসেছেন, এবং বহির্বিশ্ব থেকেও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সংবাদ নিচ্ছেন। যেমনটা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার যে অসীম পাহাড়ের মতো ন্যায় যে তার সুনাম এবং তার যে সাহসিকতা, তাকে বলা হয় যে আপসীন নেত্রী। বিশ্ব মিডিয়া যেভাবে তাকে সম্মান করছে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি গর্ব করেন? অবশ্যই গর্ব করি। শুধু গর্ব করি না, এই দলের একজন সাধারণ কর্মী হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ এমন এক নেত্রী আমরা পেয়েছি, যেই নেত্রী শুধু মানুষ বাংলাদেশ শুধু দিয়ে গেছে, উনি 18কে মানুষ শুধু দিয়ে গেছে। আপনি জানেন যে ওনারা এখন নিজস্ব কোনো একটা বাড়ি পর্যন্ত ওনার নেই। উনি কখনো মনে করেন যে এই বাংলার মানুষকে উনি কখনো আলাদাভাবে দেখেননি। উনি বলেছেন যে দেশের 18 কোটি মানুষই আমার পরিবার, 18 কোটি মানুষই আমার সন্তান, এখানেই আমার আসল ঠিকানা, এখানেই আমি থাকবো। তাই তো উনি দেশ থেকে কখনো যান। দলের অনেক নেতারা বলেছেন বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী না, তিনি এখন 18 কোটি মানুষের নেত্রী। যেমনটা শুনতে পেয়েছি জামাতের আমির বলেছে যে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার বিকল্প নাই। বেগম খালেদা জিয়াকে আগামী বাংলাদেশের জন্য উনি বলছেন যে আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। একটা বিরোধী দলের প্রধানের মুখ থেকে এমন কথা কি আপনার নেত্রী সম্পর্কে আপনি কিভাবে দেখেন? আজকে আসলে আমরা যারা সাধারণ নেতাকর্মী আছি, আমরা আজকে উপলব্ধি করছি যে আমাদের নেতৃত্বে আমাদের মাঝে কী। কারণ 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে সফলতা, ওনার যে রাজনীতি দূরদর্শিতা, আজকে আমরা নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে একজন কর্মী হিসাবে, যে উনি প্রতিটা মানুষের হৃদয়ে স্পন্দনে উনি ওনার হৃদয়ে যে মানুষের স্থান করে নিয়েছেন। প্রতিটা ঘরে ঘরে প্রতিটা দল মত সবাই আজকে ওনার কথা বলতেছে। কারণ ওনার মাঝে এমন কিছু গুণ আছে যেগুলি অন্য কোনো নেতা নেত্রীর মাঝে আমরা ইতিপূর্বে দেখি নাই। আমরা দেখেছি কিশোরগঞ্জে টিপু সুলতান এসেছেন টানা 7 দিন, অর্থাৎ 10 দিনের বেশি সময় ধরে এই এভারকেয়ার হসপিটালের সামনে ফুসফুস দেওয়ার জন্য এসেছেন, এবং এক লোক এই এভারকেয়ার হসপিটালের প্রধান গেটের মূল ফটকে সে সারা রাত কোরআন শরীফ পড়ছেন। এবং গত পরশুদিন দেখেছি, গত 3 দিন যাবত একটা পাগল রিক্সা চালক এসেছেন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তার সংবাদ শোনার জন্য। এই যে তৃণমূল থেকে যাদের রাজনীতিতে কোনো লোভ নাই, বিএনপির ক্ষমতায় গেলে পারে, এদের কি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানেই কি বেগম খালেদা জিয়া? আপনি জানেন যে সাধারণ নেতাকর্মী বিএনপির একমাত্র আস্থাস্থল। সাধারণ খেটে খাওয়া মানুষ এবং রিক্সা শ্রমিক যারা সাধারণ মানুষ আছে, তাই বিএনপিকে মন প্রাণ থেকে ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে আজকে আমাদের নেত্রী আস্তে সুস্থ হয়ে উঠছেন। আপনাদের নেতা তারেক রহমান কবে আসবে? সাধারণ মানুষের মধ্যে আপনি জানেন যে তার অহংকার আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারেক রহমান উনি ইতিমধ্যে ঘোষণা করছে যে উনি খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন। আর আমাদের যে নরসিংদী জেলার যে গণমানুষের নেতা
বিএনপি যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা সভাপতি জননেতা খালিদ খোকন ভাই, উনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের নেত্রী আগে থেকে অনেকটা সুস্থ আছেন এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে এবারের মতন মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং দোয়ার কারণে আমাদের নেত্রী আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে দেখেছি আপনাদের নেতা জনাব বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উনি কিন্তু ইতিমধ্যে এই হসপিটালে এসেছেন। আপনার নেতা নেত্রীর জন্য কি তিনি নরসিংদীতে কোনো দোয়া মাহফিল কিছু করেছে? আপনি জানেন, ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা, থানা লেভেলে মসজিদ মন্দির গির্জা উপশালয় প্রতিটা জায়গাতে খোকন ভাই এবং খোকন ভাইয়ের সহধর্মিনী সাবেক মহিলা সম্পাদিকা, সাবেক মহিলা এমপি এবং রোকেয়া হলের সাবেক বিপি শিশুদানা, উনিও ওনার সাথে সমন্বয় করে দুজনে অক্লান্ত পরিশ্রম করে মাঠের পর রাতের পর অর্গমা করে ওনার কোরআন শরীফ খতম, জায়গায় জায়গায় আপনার দোয়া মাহফিল এবং মসজিদ গির্জা প্রতিটা উপশালায় উনি প্রতিটা সময় উনি মানে বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত। আজকেও আমাদের মাধবদীতে একটা মসজিদের মাঝে প্রোগ্রাম হচ্ছে, রাত্রে হয়তো একটা মন্দির হবে, কালকে হয়তো আরেকটা উপশালা হবে, এইভাবে চলছে আমাদের অনবরত। আর আমরা নরসিংদী থেকে আমরা বেশ কিছু ছেলে পেলে আসছিলাম আমাদের নেত্রীর জন্য, আমরা পতঙ্গ দেওয়ার জন্য, কিন্তু যেহেতু আমাদের আবেগ আমাদের নেত্রীকে নিয়ে, নেত্রী আমাদের স্পন্দন, আমরা থাকতে পারিনি। আমি 10 দিন ধরে এখানে আজকে পরপর আসতেছি শুধু আমাদের নেত্রীকে একটু দেখার জন্য, দেখতে পাই না আশা নিষেধ, তারপরে আমরা আমাদের হৃদয়, আমাদের স্পন্দন, আমাদের এই ভালোবাসা আমরা আটকে রাখতে পারি না। আমরা বারবার চলে আসি আমাদের নেত্রীকে একটু দেখার জন্য। যদিও বারবার আমাদের নেতারা আমাদের সাথে বিভিন্ন করতে আসছে যে আমাদের নেত্রী আগে থেকে অনেকটা ভালো, তারপরে আমাদের যে হৃদয়, আমাদের যে মন, আমাদের যে দলের প্রতি যে ভালোবাসা, আমরা কখনো এই দলকে কিছু চাওয়া পাওয়ার জন্য আমরা দল করি না, আমরা সে দলকে ভালোবেসে দল করি। তাই আমরা আমাদের নেত্রীর জন্য আমরা নিজেরা দোয়া করি এবং সমস্ত দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি। আমরা দেখেছি বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই আবারকার হসপিটালের মূল ফটকের সামনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে যেয়ে তারা দুজনাই কান্নায় ভেঙে পড়ছেন। সাধারণ মানুষের মাঝে কিন্তু তারপরে থেকে একটা ভীতকর জায়গা তৈরি হয়। তো এই যে সিনিয়র পর্যায়ে যদি কান্নায় ভেঙে পড়ে, তৃণমূল পর্যায়ে রাজনীতিদের জন্য কোন পরিবেশ সৃষ্টি হতে পারে আপনার? শুনেন, এই কান্না শুধু আমাদের দুঃসংবাদের কারণে, এই কান্না হইলে আমাদের শুধু ভালোবাসার স্পন্দন থেকে, আমাদের যে গভীর ভালোবাসা, আমাদের যে আবেগ থেকে আসছে। আমরা কিন্তু নেত্রীকে বেশ কিছুদিন দেখতে পাচ্ছি না, বুঝলেন না, চিকিৎসা নিচ্ছে, কিন্তু তারপর আমাদের মন মানে না, মনের আবেগ থেকে আমরা চলে আসা। আমরা দেখেছি যে আপনার রাঙামাটি খাগড়াছড়ি থেকে গত পরশুদিন 27 জন লোক এসেছে, গতকালকে বগুড়ার 3 মাথা থেকে 10 জন এসেছেন। গভীর রাত্রে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংবাদ শুনে তারা কিন্তু নিজ এলাকায় ফিরে গেছে। এই যে ঝাঁকে ঝাঁকে মানুষ আসা, এখানে নমিনেশন নাই, এখানে ক্ষমতার আত্মনাদ নাই, এখানে ক্ষমতার মোহ নাই, এখানে কেন আসছে তারা বারবার ছুটে? এখন আপনারা দেখেন যে এটা হলো সাধারণ মানুষের ভালোবাসা এবং দেশের প্রতি যে একজন নেত্রীর কত গভীর ভালোবাসা থাকলে মানুষ এভাবে ভালোবাসতে পারে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। বেগম খালেদা জিয়াকে অপরাজিতা নেত্রী বলা হয়, অর্থাৎ তার রাজনৈতিক জীবনে কোনো পরাজিত নাই। আপনি কি এই শব্দকে গর্ব করেন? অবশ্যই গর্ব করি, কারণ আপনি জানেন যে আমাদের নেত্রী দীর্ঘ 5টি আসনে উনি নির্বাচন করে, একমাত্র উনি নেত্রী যে উনি বারংবার উনি ওই 5টা আসন থেকে উনি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ ভোটের মাধ্যমে, জনগণের ভোটের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে, যিনি ইতিমধ্যে বাংলাদেশের কোনো নেতা বা নেত্রী পারেনি। পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা কি আছে, অপরাজিতা নেতা কিংবা নেত্রী হিসাবে কি আছে যে কোনোদিন নির্বাচনে হারেনি? আমার জানা মতে নেই, কিন্তু আমাদের নেত্রী শুধু সাধারণ মানুষের ভোটের মাধ্যমে কিন্তু উনি নির্বাচিত হয়েছেন। উনি অন্য কোনো পদ দিয়ে ক্ষমতা আসেনি, উনি বারংবার শুধু 3বার ক্ষমতা আসেন, 3বারই সাধারণ মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে উনি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ মানুষের কাজ করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা প্রধানদের যৌথ সমন্বয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে এবং ইতিমধ্যে তাকে প্রশাসনের সর্বোচ্চ সিকিউরিটি ফোর্স দ্বারা কিন্তু এই আবারকার হসপিটাল কিন্তু চিকিৎসা সেবা চলছে। আপনি কি গর্ব করেন বেগম খালেদা? অবশ্যই গর্ব করি এবং নিজের বুকটা অনেক বড় হয়ে যায় যেন নেত্রীকে নেবাকে। কারণ আপনি জানেন এই সে নেত্রী যিনি সাধারণ গৃহবধূ থেকে আজকে উনি সারা বিশ্ব নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। ওনার যে আপসী মনোভাব, ওনার যে প্রতিটা পদক্ষেপ, উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে ওনার এই পথ উনি অতিক্রম করেছেন। উনি জানেন যে মাঠ পর্যায়ে উনি গৃহবধূ থেকে যখন আমাদের
আমাদের নেতা মৃত্যুবরণ করেছেন, তখন এরপর থেকে উনি প্রতিটা ধাপ কত বাধা প্রতিক্রম করে এই স্বৈরাচার শেখ হাসিনা, এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন তুলে দিয়েছেন উনি, এবং দীর্ঘ 9টা বছর উনি আন্দোলন সংগ্রাম করে এই এরশাদকে বিতাড়িত করেছেন। এবং এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারকে দীর্ঘ 15 বছর উনি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে আজকে আমরা গণতন্ত্রের হয়তো বা স্বাদ পাবো। আমরা দেখেছি যে এক দলের নেত্রী, মন্দিরের পুরোহিত থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব 300 এমপি পলায়ন করেছে এবং সে তার নিজ দলের সকলেই পলায়ন করেছে। আবার আরেক দলের নেত্রীর জন্য এভারকেয়ার হসপিটালের সামনে সাধারণ মানুষ প্রতিটা দিন কান্না করছে এবং দেশবাসীর কাছে এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। দুইটা পক্ষকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি তো জানেন যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত যে কান্নাকাটি, যে আবেগ ভালোবাসা, এটা কিন্তু একমাত্র আমাদের নেত্রীর এই দীর্ঘদিনের পথ চলা এবং ওনার যে আপসী মনোভাব এবং ওনার যে সাধারণ মানুষের ভালোবাসা কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছে। আপনার নেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কেউ কি আছে? আমরা ইতিমধ্যে আমরা মনে করি যে আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন এবং খুব শীঘ্রই সুস্থ ফিরে আসবেন। আমরা বিকল্প কোনো ভাবি না, এবং আমাদের দলকে পরিচালনা করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান। ধন্যবাদ। বুঝছি? আমি তো এই কথাই আটকে যাবে। চলে এই ধরেন দাদা। আপনারা সাংবাদিক নাকি? আপনি দেবার রাজনীতি No. দাদা আসতেছি আমি। এই কার্ড দিয়ে দাও আমার। লাখখানে করবে মাসে, হ্যাঁ ভিউ যেভাবে চলতে থেকে লাখখানে করবে ডলার। প্রতিদিন জমা করে তুলতে একটা লাইন গুলো কিন্তু পুরো লোকজন আসবে, ইন্টারভিউ নেবেন, কল করবে, তোমার হাই কল যখন ডলার গুলা ঢোকে হ্যাঁ জবাদার রহমান আছে ছিলেন আপনি? প্রোটোকলে কোনো একদিন মিস আছে, ডিউটি তো কম করে
কিভাবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ঠিক মূল ফটকের সামনে থেকে, যেখানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন। বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলা হয়। তিনি অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, গত শুক্রবারে দেশের বাইরে যাওয়ার জন্য মেডিকেল বোর্ডের যে পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযোগী না থাকায় কারণে আমরা স্থানান্তর করতে পারিনি। কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিক ওনাদের পরামর্শ দিয়েছেন, এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করছেন, এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা সেটি যাতে উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেই দেশি বিদেশি পরামর্শকদের ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সকল সদস্যরা আশাবাদী যে ওনার চিকিৎসা নিশ্চিত করা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা বলছেন, কিন্তু আমরা আপনাদের কাছে মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই, ওনার মতো এমন একজন নেত্রীর প্রতি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করি, সেই লক্ষ্যে আমরা বলতে চাই, উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং ওনার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন, এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর এক প্রশ্নের জবাবে ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারছেন এবং ডাক্তারেরাও যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যকার অর্থের রেসপন্স করছেন। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন। 80 বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতা সহ দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছেন। গত 23শে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার কাজ করছে। বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন।
বুধবার রাতে এবারকের হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, গত শুক্রবারেই দেশের বাইরে যাওয়ার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে আমরা স্থানান্তর করতে পারিনি। কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা সেটি যাতে উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও দেশি বিদেশি পরামর্শ দেখে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সকল সদস্যরাই আশাবাদী যে ওনার চিকিৎসা নিশ্চিত করা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা বলেন, কিন্তু আমরা আপনাদের কাছে মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই, ওনার মতো একজন নেত্রীর প্রতি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সম্পর্কে ওনার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতির প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করি, সেই লক্ষ্যে আমরা বলতে চাই, উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মাধ্যমে উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন, সেটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাই। আর এক প্রশ্নে ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারছেন এবং ডাক্তাররাও যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকারের অর্থে রেসপন্সও করছেন। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। 80 বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতা সহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গত 23শে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার কাজ করছে। হ্যাঁ